পড়াবে বলছে, ওর একটা ভবিষ্যৎ ভালো। ওকে বলতেছে, আমাকে নয়, আমি জব করি, আমি বাড়ি থেকে চলে গেলে ও এখানে এসেছে মেয়েকে, ও আমার ঘরে কোন অধিকার, ও কেন আসবে? তারপরে আমি যেখানে জব করি আমি চলে আসলে ওখানে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, ওখানে ঢুকবে আমি চলে আসার পরে, এইখানে মেয়ে খুঁজবে, মেয়ের সাথে কথা বলবে, আমার সাথে কোনো কথা নেই। তাহলে ও কখনো ভালো মানুষ হতে পারে না। আমার নিজের ঘরে বাপের বাড়িতেও আমি না থাকতে যাওয়া, মেয়েকে বলে যে মার কাছে থাকলে কোনো ভবিষ্যৎ নাই, আমি চাকরি না করলেও তোর শাশু জজ আছে, ওখানে নিয়ে গিয়ে ঢাকায় ভর্তি করাবো, সাতকানিয়া কলেজ থেকে রেজিস্ট্রেশন তুলে ফেলবো, তুলে ওকে না আমার থেকে বিরোধ করে নিয়ে গেছে, রেজিস্ট্রেশন তুলছে, ওখানে শাশুর কাছে নিয়ে গেছে। ওরা বলে যে এখানে কই, এরকম তো কোনো আমরা বলিনি। ফেরত এনে ওকে বসায় রাখছে, কলেজে ও যেতে দেয় না, ফরাও বন্ধ। 21 ফেব্রুয়ারিতে যেতে চাইছে, ওকে মিশনি করে ঠিক করে দিয়ে নিজে টাকা খাই, কিছুই করে না। মেয়ে দেখাই ভাইদের থেকে টাকা খাই, বোনদের থেকে, আত্মীয় স্বজনের থেকে। তারপরে মেয়েকে টর্চার করছে, অস্বাভাবিক আচরণ, তো কখনো মানা যায়? আমার কাছে কেন মরে নাই? ও যে এত খারাপ আমার নামে বললে, আমার কাছে কেন আমার মেয়ে মরল না? ওর কারণে মরছে, ওর ওয়াইফের কারণে। আমি ওদের ফাঁসি চাই, আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার মেয়ে। এই অবস্থা এরকম শুনে আমি সত্য শিওর হতে পারলাম না। বিভিন্ন জায়গায় ফোন দিলাম, ফোন দিয়ে শিওর হয়ে আমি শিওর হইতে পারি নাই, দেখে আসি। এরকম আমি 9টার দিকে গেছি ওখানে, তখন 999 নাকি ফোন দিছে, আসছে ও দাফন করতে লোকজন ডাকতে চাইছিল, না জানাইয়ে ক্যাটার পাইছে, 999 ফোন দিছে। তখন ওখানে প্রশাসন গেছে মাত্র আমার আগে গেছে আর কি, মানুষ ঢুকতে দিচ্ছে না। আমি তাদের বাড়িতেও চিনিও না, রাত্রের মধ্যে তখন গেছি, ঢুকতে দিচ্ছে না। তারপর ভিতরে পুলিশ ঢুকছে, পুলিশে বলছে, খালা যখন বলছে আমি ঢুকছি, ও তো অশ্লীল গালিগালাজ করতেছে, এখানে কেন গেলাম, এই কেন, এই সেই, দেখতে দিচ্ছে না। তারপরে মহিলা পুলিশ যেটা আছে এটা আমি কই আমি একটু ঢুকি, ও ঢুকতে দিচ্ছে না, ওইটা একটু ঢুকতে দিছে। কি হয়েছে তার ওয়াইফ ওইটাই তো জানো না, আমি কে চিনি না, কি হয়েছে ওইটাই আছে, তার শাশুড়ি আছে বর্ষা, তো আমি সুইসাইড করছে। তখন ওসি সাহেব ঢুকছে, বলতেছে সুইসাইডের করি কোথায়, বা এখানে আমার মাথার উপর এইটুক একটা আলমিরার উপর আর জানালার সাথে এরকম এইটুক একটা লাঠি রাখছে। আমি বললাম এটাতে সুইসাইড করলে, কয় এটাতে করছে, কে চাটাইছে, কয় আমি ছুটাইছি, ওর ওয়াইফে বলতেছে। তো আমরা রশিটা চাইলাম, ওসি সাথে চাইলেও রশিতে নাই, ওড়না দিয়ে খাইছে, ওড়নাটা কই ওইটাও পাইনি, দেখতে দেয়নি। তখন আমাদেরকে দেখতে দিচ্ছে না, তখন ওর নামের জন্য এটা সেটা খুঁজতেছে। আমি খুঁজে দেখি একটা ব্যাগের মধ্যে একটা ফাইল খাইছি, ফাইলের মধ্যে কিছু কাগজ, তার সার্টিফিকেট আছে, এগুলো সেগুলো, এরা তো দিচ্ছে না। এরকম এটা খোলার সাথে সাথে ওনারা লিখতেছে এটা এই নাম, আমার নাম বলতেছে পুরা নাম, আমার তো শরীর কাঁপতেছে, পুরা নাম বলতে শুধু জয়িতা, এটা বলছে কেমন কাল আপনি, তখন ও গালিগালাজ শুরু করছে, এইভাবে করতেছে। তারপর এরপরে তারা আছে এর মধ্যে কাপড় চোপড়, মেয়ে তো দেখতে দেয় নাই। যখন আবার আমার বোনের কাছে খবর গেছে, আমার বোন আসতেছে, ও ফোন করছে, আবার গেছে আরেক টিম গেছে, ওনারা সাংবাদিক গেছে, ওনারা ঢুকছে। তখন আমি বের হয়ে গেছি, আমরা দেখতে দিচ্ছেন, আমরা বের করে দিচ্ছে। আমি বাইরে ছিলাম, আমার বোন আসার পর আবার ওসি সাপে খোঁজতে ফাটাইছে, কালার ওষুধ বুঝাইছে, মানে পোস্টমর্টম করা না থাকে দাফন করে। ওর বাপে নিজে খবর করিয়ে ফেলছে, লোক ডাকতে গেছিল এই ধোয়ানোর জন্য, কেউ বলে না, তো এরা প্রকাশ করে নাই, দুপুরে মারা গেছে সম্ভবত ইফতারের আরে। ওর এখন বর্তমান যেই বাড়িটা দেখতেছেন, আর বেটে মেয়ে মারা গেছে, বাড়িটা এখানে দেখতেছেন যে এটা হচ্ছে মার অবৈধ সম্পর্কের ফসল। 1912 সালে ওর জন্ম হয়, 11 সাল থেকে কিন্তু ওর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন, ওর আমার সাথে সংসার করে নাই। 14-15 সালে এসে আমার বাড়ি থেকে চলে গেছে। 17 সালের লাস্টের দিকে আমি ওকে 18 সালের মাঝখানে ওকে আমি ডিভোর্স দিয়েছি, একা থাকার পরে ডিভোর্স দিয়েছি। তো ওর কাছে ছিল 2টা ছেলে নিয়ে গেছে, মেয়েটাও নিয়ে গেছে, ওর অবৈধ ছেলেটা ওর কাছে আছে, এটা আমি স্বীকার করি না। তো মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, এক রুমের ঘর একটা
টিন শেড দিয়ে ঘর বানাইছি, আমি সহ হেল্প করে বানাই দিয়েছি। থাক ওখানে থাকে, শান্তি থাকলে শান্তি থাক, সমস্যা নেই, ছেলেগুলো বড় হোক। আমি খরচ পাতি দিতাম। এই যে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় 12,000 টাকা ক্যাশ দিছি, এসএসসি পরীক্ষা দেওয়ার সময়। আবার অ্যাডমিশন ফর্ম এর আগে ফর্ম ফিল আপ টাকা দিতাম আমি। আচ্ছা যাক, এখন ওই ছেলেটার ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ছিল না, মা আর ভাই একসাথে মিলে বোনকে মারত। বোনের মায়ের অবৈধ একদম উলঙ্গ দুইবার ধরা খাইছে মেয়ের কাছে সামনে আমি ধরা খেয়ে গেছি মা। ছেলেটার নাম নাসির, কিন্তু অবৈধ সন্তান এটা হচ্ছে ওর বোনের জামাই, ওই আর নজরুলের। ওকে আমি অফিসে চলে যেতাম, ও বোনের জামাইয়ের সাথে চলে যেত, এই জন্য ওর সাথে আমার সম্পর্ক শেষ। আচ্ছা যাক, এখন মেয়ে বড় হয়েছে, মেয়ে যখন মায়ের অবৈধ কার্যকলাপ দেখছে, মেয়ের সাথে মায়ের বাজি গেছে দ্বন্দ্ব। এখন মেয়েকে পুরা প্রতিবেশীর কাছে করছে যে ফলো আপ করছে যে মেয়ে 50 জনের সাথে প্রেম করে, 50 লাইঙ্গিয়া আছে, 50 জন ছেলের সাথে খাওয়ায় মেয়েকে। তো যেই ছেলের সাথে ওর মেয়ে ধরে ফেলছে, মেয়ের সাথে ধরা খাইছে, ওই ছেলের সাথে মেয়েকেও লাগাই দিতে চাইছিল। এবং ওই ছেলে আমার মেয়েকেও সরাসরি করছে, টাচ করছে। এগুলো আমাকে বলতো, আমি মাঝে মাঝে ছেলে বলতো। এখন মায়ের অত্যাচারে বাড়ি ছেড়ে পালাই গেছে, মার বাড়ি ছেড়ে পালাই গেছে। শাসন করছি আমি 20 তারিখ ওকে টাকা দিছি, 100 টাকা দিছি 21 তারিখ কোচিংয়ে যাওয়ার জন্য। তো 21 তারিখ যখন আসছে আমার মনে পড়ছে যে আজকে তো 21 তারিখ, আজকে তো সব কিছু বন্ধ থাকবে। তো আমি বলেছি, ও কিন্তু বান্ধবীর কাছে ফোন দিছে, বান্ধবী বলে আজকে বন্ধ, আমি যাবো না। আমার মেয়ে বলে যে চলো, আমার অন্য কাজ আছে, যাইতে হবে, তোমার গাড়ি ভাড়া আমি দিব, আমার সাথে আসো। তো বান্ধবী আসে নাই, তো ও একা যেতে চাচ্ছে, আমি একা যেতে দিই নাই। আজকে কোচিং বন্ধ, তোমার কি কাজ? তুমি কালকে তোমার মমের সাথে একসাথে যাইও, কালকে কোচিংও করিও, মমের সাথে কাজটাকে তুমি কালকে সারিও। তো ও বলে যে আমি যাব। আমি না যেতে বলছি না, তোমাকে যেতে পারবে না বলছি না। তো বলে আমি আমার টাকা নাই। আমি বলি যে আমি বেকার মানুষ, আমার 1 টাকা হলো 1 মোহরের মতো। তুমি এখন 100 টাকা গিয়ে খরচ করবে, আমি কালকে তোমাকে 100 টাকা আবার দিতে পারবো কিনা, এটা তোমার বুঝতে হবে। তোমার খাওয়াইতে না পারলে আমাকে আনছো কেন? আমাদেরকে জন্ম দিচ্ছি কেন? এসে মেয়ে কি বড় বড় কথা বলছে। তখন আমি ওর মামকে বলি যে দেখছো তোমার মেয়ে কী বেয়াদব হয়ে গেছে। তো আমি বলি যে এইসব বেয়াদব মেয়েকে আমি পড়ালেখাও করাবো না, এই কোচিংও দেবো না, টিউটরও দিব না, যা বইপত্র বেশি ফেল গিয়া, এরকম বলছি। এরকম বলে আমি চুপ হয়ে গেছি, দিকে চলে গেছি। ও কিন্তু রুমের ভিতর, আমি বাইরে থেকে বলতেছি এগুলা, ও শুনতেছে, দূর থেকে শুনতেছে। আর তো এখন ও তো ইমোশনাল হয়ে গেছে, ও তো ডিপ্রেশনে, অনেকদিন ধরে ডিপ্রেশনে ভুগতেছে। মায়ের কাছেও দিবার ঘুমের ওষুধ আর ইন্দুরের ওষুধ খাইছি মায়ের বাড়িতে থাকতে। মায়ের যন্ত্রণায় ও বান্ধবীর বাড়িতে ছিল, বান্ধবীর বাড়ি থেকে আমি উদ্ধার করছি। বান্ধবীর বাড়িতে উদ্ধার করে এনে এরপরে যে ওর কাপড় চোপড় এগুলো নিয়ে আসছে আমার সাথে গিয়ে, আমাকে শহর নিয়ে গেছে। তো এলাকায় যে টাকা কামাইছি, এখনও আসছে টাকা কামাইতে। এখন মেয়ে মরা লাশ নিয়ে আসছে ব্যবসা করতে, এখানে ওরা আসছে ব্যবসা করতে। এই মেয়েটা কি যন্ত্রণা নিয়ে মারা গেছে, কতটুকু বুকের যন্ত্রণা নিয়ে, কতটুকু কষ্ট পেয়ে মারা গেছে, এই চিন্তা ওদের কাছে নাই। ওরা আসছে আমাকে ফাঁসাইয়া, যে কোনো পন্থায় আমাকে ফাঁসাইতে পারলে কিছু টাকা পয়সা কামাইতে পারবে, কিছু টাকা পয়সা ফায়দা পাবে, এই ফায়দার জন্য আসছে ওরা আসছে ফায়দাবাস। আজীবন আমার কাছ থেকে খাইয়ে আসছে। হ্যাঁ, এখন আসছে শেষ পর্যন্ত মেয়েকে বিক্রি করে খাইতে আসছে, শেষ পর্যন্ত মেয়েকে বিক্রি করতে আসছে, মেয়ের লাশ বিক্রি করতে আসছে। ওরা মেয়ের লাশ বিক্রি করতে এই সন্তুল অবৈধ সম্পর্কের ফসল, অবৈধ সম্পর্কের ফসল।